এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসক। শাশুড়ির পাশে জুবাইদা। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনের লড়াইয়ে দেবেন নেতৃত্ব। তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে চান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়। প্রশাসনিক কূট পায়তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলোর। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ। আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৮ জন দগ্ধ। নারায়ণগঞ্জে পুড়ল আরও 4 জন, আশঙ্কাজনক কয়েকজন। দানার জমি আছেন যে বালু সব বইজারে এই বালু ফলাই দেয় না, 10 টাকা 8 টাকা সমান্তর। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। জবাবদিহি নিশ্চিতের তাগিদ। এবং পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে শুনশান নীরবতা। হোটেল বুকিং নেমে এসেছে 20%। ফাঁকা বার্মিজ মার্কেট। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত মিলে পাঠানো হবে বিদেশে। সুস্থতা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এদিকে দ্বিতীয় দিনেও শাশুড়িকে দেখতে হাসপাতালে গেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সবশেষ অ্যান্ড্রোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখনও তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তার পরিবার ও দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলছেন বিএনপি নেতারা। তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহতের শঙ্কাও দলটির। শনিবার কক্সবাজারের চকরিয়ায় পথসভা করে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণই পাহারা দেবে ভোটের। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই
তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। আবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশাসনিক চেষ্টা হলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিলেটে বিভাগীয় সমাবেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন জামায়াত সহ ৮ ইসলামী দলের নেতারা। জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন ৪ জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন ৮ দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে ৮ দল রাজপথে নামতে বাধ্য হয়েছে জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবো না, তাহলে ঢাকা থেকে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের পেড়ে খাইজা করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। ৭ বিভাগের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। নতুন রাজনৈতিক শক্তিকে জনগণ নিজেদের শক্তি হিসেবে গ্রহণ করবে, সমাবেশে এমনই মন্তব্য করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী, যাচ্ছি তার কাছে। মাহাদি। আমি মাহাদ ইসলাম ধ্রুব। জাফর, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, আজকে আপনি জানেন যে নির্বাচন কিন্তু আসলে ঘনিয়ে আসছে, আর নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলো কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক তাদের তৎপরতা তত বেশি জোরালো করেছে। আজকে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে তারেক রহমানের সবকিছুই প্রস্তুত আছে, তিনি যে কোনো সময় ফিরে এসে নির্বাচনের নেতৃত্ব দিবেন। এই বিষয়টি নিয়ে একটু যদি বিস্তারিত বলতেন, আজকে কিন্তু বিএনপির প্রত্যেকটি নেতা, আজকে বিএনপির যে কয়টি আয়োজন আমরা কভার করেছি সেখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারেক রহমানের ফেরার ইস্যুটা নিয়ে কিন্তু আলোচনা করেছেন। যেমন আমি যদি বলি, আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু তিনি আজকে বলেছেন যে তারেক রহমান কিন্তু অতি দ্রুতই দেশে ফিরবেন, এবং তিনি স্পষ্ট করে এটা বলে দিয়েছেন যে এই নির্বাচনের নেতৃত্ব কিন্তু দিবেন বিএনপির
তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি। এবং একই সঙ্গে একটু আমরা দেখতে চাই যে আজকে কিন্তু চকরিয়া একটি পথসভা হয়েছে এবং এই চকরিয়া পথসভায় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ তিনি যেটি বলেছেন যে এবারে নির্বাচনে পাহারাদার হবে জনগণই। কারণ আপনি জানেন যে নির্বাচনে আসলে স্বচ্ছতা নিয়ে এবং একই সঙ্গে নির্বাচনের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে কিন্তু একটা আলোচনা চলমানই রয়েছে। সেই চলমান আলোচনার মধ্যে কিন্তু আজকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে জনগণই এই ভোট কেন্দ্রগুলোর পাহারাদার হবেন। এবং আজকে আরেকটু জানিয়ে রাখে, আজকে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও তারেক রহমানের ফেরা নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন তারেক রহমান খুব শীঘ্রই তার সময় মতোই তিনি দেশে ফিরবেন। এবং তিনি আরেকটি বিষয় আজকে জানিয়েছেন যে আসলে যে তফসিল ঘোষণা নিয়ে কিন্তু আমরা প্রায় আলোচনা করছি, সেই নির্বাচনের তফসিল ঘোষণা এই মাসে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। তো রুহুল কবির রিজভী যেটি বলছেন যে এই তফসিল ঘোষণা যদি কোনোভাবে পেছায় তাহলে কিন্তু গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। একই সঙ্গে আরেকটু আমি জানিয়ে রাখতে চাই, এই কিছুক্ষণ আগেই এক প্রোগ্রামে কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি যেটি বলেছেন যে চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বিএনপি। ঠিক বিএনপির এই বক্তব্য যখন আমরা শুনছিলাম যে চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বিএনপি, ঠিক একই সময় জামাতের আজকের আয়োজন যদি আমি একটু আপনাকে বলি, জামাত ইসলামী কিন্তু তাদের যে সপ্তাহব্যাপী যে বিভাগীয় সমাবেশগুলো করছে, আজকে কিন্তু তার শেষ দিন ছিল সিলেটে। আজকে তাদের বিভাগীয় সমাবেশের শেষ দিনে কিন্তু আজকে তারা যেটি বলছেন যে এই চাঁদাবাজদের আর এই বাংলাদেশের মানুষ প্রশ্রয় দেবে না। একই সঙ্গে আজকে জামাতের আমির তিনি যেটি বলছেন যে নির্বাচনের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়। এবং একই আয়োজনে কিন্তু যেহেতু এটি শুধুমাত্র জামাতের আয়োজন ছিল, এটি কিন্তু ইসলামিক 8টি দলের একটি বিভাগীয় সমাবেশ ছিল। এবং সেই বিভাগীয় সমাবেশে কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির তিনিও কিন্তু রেজাউল করিম তিনি যেটি বলেছেন যে এই ফ্যাসিবাদের এই আর বাংলাদেশে এই ফ্যাসিবাদের আস্থান আর কোনোভাবে হতে দেওয়া হবে না। এবং তিনি যেটি বলেছেন যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। এবং একই সঙ্গে আজকে একই আয়োজনে খেলাফত মজলিসের যিনি নেতা, শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক তিনিও যেটি বলেছেন যে আসলে তিনি অবশ্যই একটু জানিয়ে রাখতে চাই, তিনি আবার এই ইসলামিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথার পাশাপাশি তিনি হ্যাঁ না ভোটের কথাটাও তিনি নিয়ে এসেছেন। আপনি জানেন যে যদি ধ্রুব বলতেন যে আমরা খানিক আগেই দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহত সংখ্যা দেখাচ্ছেন, আবার জামায়াতও দাবি করছে যে একটি দল, তারা কাকে উদ্দেশ্য করেছে আমি ঠিক জানি না, যে একটি দল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। এই দুই দলের এই ধরনের আলাপটি কেন এলো হুট করে? আসলে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে কিন্তু আসলে সরগরম রাজনৈতিক মাঠ। এবং নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু এইসব বক্তব্য আসলে রাজনৈতিক দলগুলো থেকে অনেকটা প্রত্যাশিতই যদি আমি বলি। এবং এই মুহূর্তে তৃতীয় দল হিসেবে এনসিপি আছে, তারা কি বলছে আজকে? আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে এনসিপির আজকে একটি সমাবেশে তারা আমরা একটু জানিয়ে রাখতে চাই, একটু বলতে চাই যে নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে ভারতকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। একই আয়োজনে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ নিয়ে আমার করে একটি প্রতিবেদন দেখে আসতে চাই। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ। রাজনৈতিক অচলাবস্থা, সংস্কার, দুর্নীতি আর পেশাজীবীদের ভূমিকা নিয়ে একে একে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ডিস্টার্ব করলে পরিণতি ভালো হবে না। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে, ল্যান্ড গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তফসিল ঘোষণা না হতেই বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখন তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে
বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে নাভিদ নওরোজ শাহকে আহ্বায়ক ও তৌহিদ হোসেন মজুমদারকে সদস্য সচিব ঘোষণা করে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কমিটির ঘোষণা দেন আক্তার হোসেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ধ্রুব, যেমনটি দেখলাম এনসিপি বেশ কিছু হুঁশিয়ারি আজকে উচ্চারণ করেছে, তারা আর কি বলেছে? আসলে আজকে এনসিপি রেডি ছিল প্রফেশনালস উইংকের একটি আত্মপ্রকাশ অনুষ্ঠান, এবং এখানে প্রত্যেকটি বক্তার মুখে আসলে ভারতের বিরুদ্ধে তাদের যে অবস্থানটা সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এবং একটু কার্ড যদি আমরা দেখি এখানে, যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনে যদি ভারত ডিস্টার্ব করে তাহলে তাদের পরিণতি ভালো হবে না। তার যে বক্তব্য যে এই বাংলাদেশে কিন্তু ভারতের অনেক ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে, এবং যদি এই ডিস্টার্ব করে তাহলে কিন্তু এই ফিনান্সিয়াল সব কিছু নিয়ে তাদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি করেছেন। এবং এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন তিনি যেটি বলেছেন যে আসলে শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এর জন্য এটি কোনোভাবেই আসলে এটা শেখ হাসিনার সিদ্ধান্ত হতে পারে না। তিনি যেটি বলেছেন এটি অবশ্যই পররাষ্ট্রনীতির মধ্যে এই অবশ্যই শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এবং একই সঙ্গে কিন্তু এনসিপির পক্ষ থেকে এনসিপির এই সদস্য সচিব তিনি কিন্তু এই বিএনপি জামাতেরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিএনপি জামাত আমাদের গণ অভ্যুত্থানের শরিক দল হলেও তারা এখন ক্ষমতার জন্য তারা অস্ত্রের মহড়ায় নেমেছে, অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে। এবং একই সঙ্গে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে যেটি বলেছে যে স্পষ্ট করেছে আজকে যে এনসিপি কোনো আসন নেগোসিয়েশনে যাবে না, অর্থাৎ আসন সমঝোতায় তিনি যাবে না, জোটেও যাওয়ার সম্ভাবনা নেই। জোটেও যাওয়ার সম্ভাবনা এটি তিনি বলেননি। তিনি আসন সমঝোতা কিংবা তিনি যেটি বলতে চেয়েছেন যে আসলে এনসিপি তারা মেরুদণ্ড উঁচু করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা জোট হোক বা জোট না হোক তারা। অনেক ধন্যবাদ মাহাদিবুর, আপনার মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় জানলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহাদিবুর, জানাচ্ছিলেন আজকের দিনের যে রাজনৈতিক আলোচনা সে বিষয়ে বিস্তারিত। গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একই পরিবারের 7 জন সহ দগ্ধ হন 8 জন। এর মধ্যে আশঙ্কাজনক 4 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হন শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় টিন শেড ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে, পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, জামাকাপড়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন। গ্যাস সংযোগ দেওয়া হয় অবৈধ উপায়ে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো, পুরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা এইগুলো কোনো কাজ করে না। শেরেবাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। লাইনের ওখানে ওরা দেখবে, আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে, ওরা চিকিৎসা হয়ে আসুক, আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করব। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 4 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলার শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় আদালতের রায়ই হবে চূড়ান্ত। এবার বাণিজ্যের সংবাদ। পর্যটনের ভরা মৌসুমেও নীরব সৈকত শহর কক্সবাজার। হোটেল বুকিং নেমেছে 20%। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকের মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম,
ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে, আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনই যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে, দেখব আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছে, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা রয়েছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি, তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন, সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকই আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এইটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি, তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত সত্যপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলা শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মায়েদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত। বিপিএল এর আগে জাতীয় দলের ব্যাটারদের স্কিল উন্নতির দিকে বিশেষ নজর টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের আগে ফাঁকা সময়ে পর্যায়ক্রমে চলবে কার্যক্রম, জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে। টি-20 আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি, বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি। ওয়ান ডেটা আমরা অনেক দিন পর সিরিজ খেলতেছি, ওইটা রেজাল্ট আসছে না। এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন 4-5 যারা ছিল তারা অনেক দিন ওয়ান ডে ক্রিকেট খেলেছে, এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার অবস্থা নেই, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। শাশুড়ির পাশে জুবাইদা, দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়, প্রশাসনিক কুপায়তারা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক ইসলামী দলগুলোর। এবং নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হবে ভারতকে। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা।
এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।